একটু আগে স্ট্রেচ দিছিলাম, স্ট্রেচটাও হচ্ছে আপনার এই যে এরকম করছিল, নরমালও এরকম করছিল, সো নো ডিফারেন্স। হ্যাঁ আচ্ছা, এখন আসি জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টের 4টা ডিসপ্লে মেথড আপনাদের আমি অলরেডি বলেছি, সো এটা নতুন করে কিছু বলবো না, জাস্ট আমি লিখছি, আপনারা ফলো করেন। দেখেন আমি একটা ভ্যারিয়েবল লিখছি হচ্ছে লিটারেলস দিয়ে, লেট কিওয়ার্ড দিয়ে এক্স। এখন এক্স এর মধ্যে যদি আমি 5 রাখি তাহলে এই এক্সটা হবে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, আর আরেকটা লেট নিলাম হচ্ছে ওয়াই। ওয়াই এর মধ্যে আমি রাখলাম হচ্ছে সো এটা হবে আমার ক্যারেক্টার স্ট্রিং। আমি যদি চাই দুইটাকে প্রিন্ট করব, সো প্রিন্ট করার জন্য আমার কিছু আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আমরা চাইলে, আমরা দেখেছিলাম কি লিটারেলস এর জায়গায় আরেকটা কিওয়ার্ড দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে কি দিয়ে, কোন কিওয়ার্ড দিয়ে বলেন তো? ভার, ভি এ আর, এটা দিয়েও করা যায়, বাট এটা হচ্ছে আপনার পুরনো মেথড। নতুন বা মডার্ন মেথড হচ্ছে এলইডি। আচ্ছা এখানে আমি জেড দিলাম, জেডটা হচ্ছে 1 2 এক্সটার্নাল জেস ফাইল টাইপ করে দিতে হবে। এক্সটার্নাল ফাইল জেএস ফাইল দিলে কি হবে? এক্সটার্নাল জেস ফাইল লিংক আপ করে দিতে হবে। হ্যাঁ সেটা তো জানি, আমি জাস্ট আমার সুবিধার জন্য এখানেই করছি, আপনারা চাইলে এক্সটার্নাল নিতে পারেন। আচ্ছা এখানে হচ্ছে আমি যদি কনসোল ডট লগ দিই, কনসোল ডট লগ দিই, এখানে আমি চাইলে এক্স বা ওয়াই বা জেড এগুলো প্রিন্ট করতে পারি। দেখেন এটা প্রিন্ট হবে, এখন এইখানে কোথাও এই লেখাগুলো আসবে না, কারণ আমি কনসোলের মধ্যে প্রিন্ট করছি। সো সেটা দেখার জন্য রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গেলে এখানে হচ্ছে আমার এই যে কনসোল চলে যাবে, এমনিতেই এসে দেখেন এইখানে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1 2 3 যেটা আমার জেড এর ভ্যালু ছিল, আর আলু ছিল হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। আর ডকুমেন্ট ডট রাইটে যদি যাই, রাইটে গিয়ে যদি এক্স দেখি তাহলে দেখেন কনসোলে আসেনি, বাট এটা হচ্ছে যেহেতু ডকুমেন্ট ডট রাইট লিখেছি, তার মানে আমার অ্যাকচুয়াল ডকুমেন্টে হচ্ছে এই যে দেখেন নিচে একদম 5 এসে আছে, একদম নিচে। আচ্ছা এটা গেল ডকুমেন্ট ডট রাইট। এখন যদি অ্যালার্ট দিই, অ্যালার্ট কোনো বাটন ক্লিক করা চাই, নর্মালি যদি অ্যালার্ট দিই তাহলে কি হবে, যতবার আমি একবার করে রিলোড দিব এই ওয়েবসাইটটা, ততবার আমার একটা করে অ্যালার্ট আসবে। তাহলে অ্যালার্ট দিয়ে নিই, অ্যালার্ট হচ্ছে কি পেছনের এসিটাও কি বন্ধ? এখন দেখেন
আচ্ছা, এই যে দেখেন, আমি এটা কি বলেছিলাম, অ্যালার্টের সময় আমি যেহেতু এখানে কোনো রকম বাটন, ধরেন যদি আমি কোনো বাটনে প্রেস করতাম, ওইখানে অ্যালার্টিং সিস্টেম দিতাম, তাহলে ওই বাটনটা প্রেস করলে হচ্ছে আমাকে অ্যালার্ট দিত। বাট এইখানে আমি যে অ্যালার্টটা ইউজ করেছি, এটা কোনো বাটন ছাড়াই অ্যালার্টটা ইউজ করেছি। সো এই ওয়েবসাইটটা আমি যতবার হচ্ছে রিলোড করব, ততবার এই অ্যালার্টটা আসবে। এই যে দেখেন, ততবার এই অ্যালার্টটা আসবে। এটা গেল অ্যালার্ট। আরেকটা ছিল হচ্ছে ইনার এইচটিএমএল, তাই না? সো document dot get element by id, এখানে হচ্ছে আপনি একটা আইডির নাম দেবেন। এখন আপাতত আমি এখানে কোনো আইডি দিই নাই। সাপোজ আমি হচ্ছে এখানে একটা ডিভিশন ইউজ করলাম, এন্ড এই ডিভিশনের মধ্যে হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ থাকবে। এই যে দেখেন, নিচে আমার কিছু লেখা আসছে। সো এইখানে আমি এখন এই প্যারাগ্রাফের একটা আইডি দিব। প্যারাগ্রাফ ট্যাগের একটা আইডি অ্যাড করি। আইডি হচ্ছে সাপোজ এখান থেকে দেখা যাবে। আচ্ছা, দেখা গেলে ভালো, আমার কষ্ট করে মিটিং দিতে হবে না। দেখেন না, আচ্ছা থাক থাক, মিটিং দিতে তো বেশি ইয়া হবে না। যারা সামনে আছেন তাদের জয়েন করতে হবে না, যারা পেছনে আছেন তারা জয়েন করবে। সিট খালি থাকলেও তো চেয়ার চেয়ার কি আছে? এখানে হচ্ছে আমার জয়েন করেন, যাদের দেখতে সমস্যা হচ্ছে জয়েন করেন। আচ্ছা, এখন দেখেন যেখানে ছিলাম, এই জায়গাটার মধ্যে এই প্যারাগ্রাফের আইডিটা আমি দিয়েছি হচ্ছে কি, এটা কোনো দিই নাই। আইডি হচ্ছে সাপোজ দিলাম র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডম যদি দিই,
ভ্যালুটা দিছি, এখন আমি এই গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডির এখানে আমি হচ্ছে র্যান্ডম আইডির জায়গায় একটা কিছু লিখব। একটু কথা থামান, কথা বলছেন কেন তো? inner html dot inner html equals to আমি দিব হচ্ছে this is written by inner html। এখন দেখেন ওই লেখাটুকু রিপ্লেস হয়ে যাবে this is written by inner html, ঠিক আছে? কারণ আমি এখানে কোনো কন্ডিশন দেই না যে এই কন্ডিশনটা ফুলফিল করলে তারপর এই লেখাটা রিপ্লেস হবে। যেহেতু আমি সরাসরি রিপ্লেস করে দিছি, আগে এইটুকু লেখা থাকলেও মানে শুরুতে হয়তো এই র্যান্ডমের পোরশনের যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যা লেখা আছে এটা ছিল, কিন্তু পরবর্তীতে ইনার এইচটিএমএল দিয়ে ওভাররাইট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ডিসপ্লে মেথড ডান। এখানে দেখেন লিটারালস আমরা দেখছি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি যাই CONST, এইটা হচ্ছে কনস্ট্যান্টের কিওয়ার্ড। এইটার জন্য সাপোজ আমি লিখলাম হচ্ছে a, এর মধ্যে আমি দিলাম 22। এখন এই জিনিসটা আমি পরবর্তীতে এর মধ্যে যদি অন্য কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই তাহলে হবে না। দেখে কনসোলের মধ্যে এই যে দেখেন এখানে আপনার কনসোল প্যানেলে একটা এরর আসছে, আনকোড টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। দ্যাট মিন্স আপনি একটা কনস্ট্যান্টের মধ্যে ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছেন বা নতুন একটা ভ্যালু দিতে চাচ্ছেন, যেটা ও অ্যাকসেপ্ট করবে না। সো এই লাইনটা যদি আমি সরাই দিই তাহলে দেখেন এররটা চলে গেছে। আচ্ছা, দেন হচ্ছে এখানে আরেকটা এরর আসছে, সেটা হচ্ছে যে SON কনসোলের ইয়া লিখেছিলাম তো এগুলো। আচ্ছা, এখন দেখেন নেক্সটে যাই। নেক্সট আমরা টাইপ দেখেছিলাম, টাইপের মধ্যে আছে হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান টাইপের, অ্যারে, অবজেক্ট। আচ্ছা, অবজেক্টটা হচ্ছে লাইক কিছুটা আমরা ওবিতে অবজেক্ট করছি না, গ্রুপিং। অবজেক্ট মানে কি? একটা গ্রুপিং বা গ্রুপ করা, যেখানে আপনার কিছু পার্টিকুলার অ্যাট্রিবিউটস থাকবে। কেউ কিছু বলছেন? আচ্ছা, এখন দেখেন এইখানে আপনি প্রত্যেকটা টাইপেরই ভ্যালু নিতে পারেন যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে, সেটা যেটা কিওয়ার্ড স্টার্ট করতে হবে লেট দিয়ে। আচ্ছা, এখন এটার মধ্যে অ্যারে নিতে হবে। নর্মালি আমরা অ্যারে অ্যাসাইন করি না যেরকম করে, সেম ভাবে। যেমন ধরেন কালার্স, কালার্স অ্যারেটার মধ্যে আমি হচ্ছে কয়েকটা ভ্যালু দিলাম, এটা হচ্ছে একটা অ্যারের মতো কাজ করবে। আপাতত অবজেক্টটা আপাতত আপনাদের দেখার দরকার নেই, অবজেক্ট হচ্ছে মোটামুটি লাস্টের দিকে করাবো, কারণ অবজেক্টটা হচ্ছে যে জেসনের সাথে একসাথে ইয়া করাবো। সো কালার্স অ্যারের মধ্যে থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেটের ভেতর আপনার হচ্ছে ভ্যালু থাকবে। সো একটা অ্যারে যদি দেখি, সিএন
কি বোঝায়, কোন কান্ট্রি বোঝায়? কানাডা বোঝাতে কোনটা লাগে শর্ট ফর্ম? আচ্ছা, সো এটা হচ্ছে অ্যারে। অপারেটরস আমরা লাস্ট দিন অলরেডি দেখেছি। তারপর হচ্ছে ইফেলস। ইফেলসে যদি যাই, তো ইফেলসের স্ট্রাকচার বলেছিলাম যে আগের মতোই, এ ইজ গ্রেটার দেন যদি 18 হয়, কনসোল লগে হচ্ছে দিলাম, এটা হবে 18 হলে আচ্ছা, এলস হলে আচ্ছা, একটা ওয়েবসাইটে দেখি। আচ্ছা, এখানে যে আমি এগুলো দিচ্ছি এটা তো আমি স্ট্রিং হিসেবে দিচ্ছি, এটা তো কোনো ভ্যারিয়েবল, ঠিক আছে? তো অবশ্যই আমাকে ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। আচ্ছা, এই যে আসছে, এটা গেল ইফেলস। দেখি লুপ দেখি, এলস ইফ নরমালি যেরকম হচ্ছে আপনার লাইক কি বলবো, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আদার কন্ডিশনগুলো চেক করা হয়। যেমন ধরেন আপনাদের গ্রেডিং সিস্টেমের কথা যদি বলি, আপনাদের 80 বা 80 অ্যাবাভ পেলে কত এ প্লাস, তাই না? তারপরে 75 টু 79 হচ্ছে এম, কত এ, তারপরে এ মাইনাস হচ্ছে 74, 71, 72, 74। সো এই জিনিসগুলো আপনি কন্ডিশন দিয়ে দিয়ে করতে পারেন। সবাই এটা কাজ করেন, তো এই কাজটা করেন। আপনি হচ্ছে গ্রেড পয়েন্টে প্রিন্ট করবেন। এখন দেখি ইফ এলস ইফ দেখলাম। সো আপনারা যারা করতে পারেন নাই তাদের জন্য যদি আমি দেখাই, তাহলে সাপোজ আমি একটা ভ্যারিয়েবল দিলাম হচ্ছে গ্রেড, না গ্রেড না, নাম্বার। নাম্বার হচ্ছে নাম্বারের মধ্যে সাপোজ দিলাম হচ্ছে 70। এখন আমি কন্ডিশন দেব, ইফ নাম্বার greater
গ্রেটার অর ইকুয়াল হচ্ছে 80, তাহলে কি আমি আরেকটা ভ্যারিয়েবল রাখি, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের, বা টাইপও লেখার দরকার নেই, জাস্ট ভ্যারিয়েবল লিখলেই হবে গ্রেড। অ্যান্ড এখানে গ্রেডের মধ্যে অ্যাসাইন করব গ্রেড ইকুয়াল হচ্ছে এলসি এলসিটার মধ্যে হচ্ছে 74 এর থেকে বড়, 74 এর বড় নাম্বার অ্যান্ড লেস দেন 80, এটা হবে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে 75 এর ছোট, 75 এর ছোট এবং 69 এর বড়, বড় হলে আমরা দেখব হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 70 ছোট, else else এর মধ্যে দিলাম হচ্ছে এরকম সিস্টেম হলে কেমন হতো বলো তো? ডিজাস্ট্রাস না? এরকম যদি আমাদের গ্রেডিং সিস্টেম হতো ডিজাস্ট্রাস হতো না? বিন নিচে পেলে ফেল হয়ে যেত। আচ্ছা যাই হোক, এ আসছে 70 দেখে। সো এই গেল এলসিফ। এরপর আসি লুপ। লুপের মধ্যে দেখেন একদম সেম টু সেম, জাস্ট আমরা ইন্টিজার আই দিতাম আগে, এখন জাস্ট লেট আই দিব, ঠিক আছে? একদম সেম টু সেম, হোয়াইল একটাও সেম, কোনো ডিফারেন্স নাই। ফাংশনের ক্ষেত্রে আপনি হচ্ছে লাইক ফাংশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। একটা ফার্স্ট আগে লুপ চালাই, একটা লুপ যদি চালাই সাম বের করার জন্য, ফর লুপ চালাচ্ছি, লেট হচ্ছে i ইকুয়ালস টু হচ্ছে 1, i is less than or equal 10, i plus plus,
এখানে হচ্ছে সাম প্লাস ইকুয়াল হচ্ছে কত i। সো 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের সামেশন আসবে console dot log sum। আচ্ছা 55 আসছে, তাই আসা হচ্ছে। আচ্ছা এই সেম জিনিসটা যদি আমি while দিয়ে করি তাহলে কি হবে, while ফার্স্ট ব্র্যাকেট এটার ভিতর কন্ডিশন, যেমন i এর ভ্যালু ইজ লেস দেন আচ্ছা is less than 11। আচ্ছা i এর ভ্যালু আমি অলরেডি i এর ভ্যালু দেখেন i ইনক্রিজ করতে করতে 10 হয়ে গেছে। সো i এর ভ্যালুটা আমি আবার একটু ইয়া করে নিচ্ছি, ইনিশিয়ালাইজ করে নিচ্ছি 0 তে, 0 না 1 এ। সো আমার যাতে আনসারটা ঠিক আসে, সাম প্লাস ইকুয়াল হচ্ছে i, আর এখানে i প্লাস প্লাস করতে হবে। সো এখানে যদি আমরা আরেকটা দিই console সামটাও একবার দেখি কি হয়। 110 আসার কথা, হ্যাঁ 110 আসছে, কারণ আগে সামের মধ্যে 55 অলরেডি ছিল, ঠিক আছে। সো ওই 55 এর সাথে আরো 55 অ্যাড হয়ে 110 হয়েছে। বাট আমি যদি আলাদা করে একদম করতে চাই তাহলে সামটাকে আবার 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা উচিত। এখন আসছে 55। দেন যদি যাই ফর লুপ গেল, while লুপ গেল, ফাংশন। আচ্ছা এইটা ফাংশনের ক্ষেত্রে একটা ইয়া জিনিস ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো আপনি যে কোনো ফাংশন স্টার্ট করবেন হচ্ছে ফাংশন কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে। এই যে লাস্ট ডেতে কিওয়ার্ডের লিস্টটা যখন যেখানে ছিল, ফাংশন, একটা ফাংশন ডিক্লেয়ার করার জন্য ফাংশন কিওয়ার্ডটা লাগবে। আর রিটার্ন হচ্ছে লাইক আপনার একটা ফাংশন থেকে আপনি যে ভ্যালুটা রিটার্ন করতে চাবেন সেই জিনিসটা দিতে হবে। ট্রাই ক্যাচ হচ্ছে এরর হ্যান্ডলিং এর জন্য, এরর হ্যান্ডেল করে। লাইক আপনার ধরেন অনেক টাইপের এরর হতে পারে, কিছু কিছু এরর আছে যেটা আমরা কম্পাইলিং এর সময় দেখতে পারি, আবার কিছু কিছু এরর আছে যে আপনার রান টাইমে হয় এররগুলো। সো ওগুলো হ্যান্ডেলের জন্য হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করা হয়। যেমন ধরেন আপনি ডিভিশন করছেন, ঠিক আছে। সো কোনো এক সময় আপনি ভ্যারিয়েবল দিয়ে ডিভিশন করছেন, কোনো এক সময় আপনার এরকম হলো যে যেটা দিয়ে ভাগ করছেন সেটা 0 চলে আসলো। ডেনোমিনেটর কি কখনো 0 আসতে পারে? লাইক 0 দিয়ে কিছুকে ভাগ করছেন, এরকম হয়? এরকম হয় না। এটা কি, এটার জন্য ইনফিনিটি আসে না, বা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। সো এইরকম কেস যদি কোনোভাবে এক্সিস্ট করে আপনার প্রোগ্রামে, দেখবেন আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করে। ধরেন যে পজিশনে আপনি থাকেন না কেন, আপনি আর প্রোগ্রাম পরবর্তীতে রান করবেন না, এখান থেকে আপনার প্রোগ্রামটা ক্র্যাশ করবে এবং বন্ধ হয়ে যাবে। তাহলে এরকম একটা জায়গা হয়, আপনি হয়তো অনেক বড় একটা সফটওয়্যার ডেভেলপ করছেন, তো সেই সফটওয়্যার ডেভেলপের সময় আপনার এই কর্নার কেসটা হয়তো চোখে পড়লো না যে আপনার এরকম একটা কেসও আপনার সামনে আসতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ওই কেসটা যাতে এরকম আসলেও কোনো রকম প্রবলেম না হয় বা প্রোগ্রামটা মাঝপথে থেমে না যায়, কারণ আমার পরের যে লাইনগুলো সেগুলো তো ভ্যালিড লাইন, তাই না। সো ভ্যালিড লাইনগুলোও তো রান হচ্ছে না এই প্রবলেমের জন্য। সো আমি চাচ্ছি কি আমার যে লাইনটার মধ্যে আনডিফাইন্ড রেজাল্ট আসছে ওইটা ছাড়া নেক্সটের যে লাইনগুলো যেগুলো অ্যাকচুয়ালি লজিক্যাল বা ভ্যালিড ছিল ওই লাইনগুলো যাতে রান করতে পারে, এই জন্য আমরা হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করি। ট্রাই দিয়ে হচ্ছে আমরা লিখি যে এটার মধ্যে ইরর পেলে ইরর মেসেজ দিয়ে দেন পরবর্তী লাইনগুলো ঠিকমতো রান করার জন্য। এটা হচ্ছে ট্রাই ক্যাচ। সিনট্যাক্স আপনারা আপনাদের ওপিতে দেখবেন, ওটার মধ্যে অ্যাকচুয়ালি ট্রাই ক্যাচটা বেশি লাগে। ট্রাই ক্যাচ ওটার মধ্যে দেখবেন। আপনাদের ওপি কে নিচ্ছেন? জয়সান না? দেখুন ইরর হ্যান্ডলিং। আচ্ছা অ্যারে ছিল
আমাদের কি অ্যারে ছিল কান্ট্রি, না? সাপোজ আরেকটা সো বিডি আসছে না? সো আমি যদি এই অ্যারেটা ট্রাভার্স করতে চাই ফ্রম স্টার্ট টু দ্য এন্ড, তাহলে বিডি ইউকে এই সবগুলো আমি চাচ্ছি যে প্রিন্ট আউট করবো। আমার কান্ট্রি নামক অ্যারের ভেতর এটুকুগুলো আছে। সো আমি একটা ফর লুপ ইউজ করলাম। ফর লুপের মধ্যে লেট জে ইকুয়ালস টু হচ্ছে 0, জে ইজ লেস দেন সাইজের জন্য সাইজ ফাংশনটা ইউজ করা কিংবা সি প্লাস প্লাস ইউজ করি। দেখি এটা কাজ করে না। সাইজ ফাংশন কাজ করা সাইজ ফাংশন কাজ করবে না। কান্ট্রি ডট দাঁড়ান দেখি কি আছে। কান্ট্রি ডট দিলে ডট দিলে কি কি আসে? আচ্ছা এটা মনে হয় ফর ইচ আছে, লেন্থ এখন হ্যাঁ এখন হয়েছে। ডট লেন্থ কাজ করে সাইজের জন্য। দেখেন পরবর্তীতে এই যে তিনটা অ্যারে, এটা হচ্ছে এই ফর লুপ দিয়ে আমি রান করলাম। আমি চাইলে ফর ইচ লুপ ইউজ করতে পারতাম। হুম, ফর ইচ লুপ হ্যাঁ ফর ইচ লুপ ইউজ করা যেত, এটার মধ্যে ফর ইচ লুপ আছে। আচ্ছা এখানে দেখেন আপনারা কি পুশ পপ করেছেন? পুশ ব্যাক সি প্লাস প্লাসে পুশ ব্যাক, বাট পুশ ব্যাক ছাড়া পুশ পপ। ও আপনারা তো ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম করেন না, না? আচ্ছা হ্যাঁ এটা করেন না। শুধু পুশ ব্যাক জানা আছে। হ্যাঁ পুশ ব্যাকটা হচ্ছে, পুশ মানে হচ্ছে কি আপনার একটা অ্যারের লাস্টে একটা নতুন একটা এলিমেন্ট কি ঠেলে দেওয়া বা পুশ করে দেওয়া। সো আপনি চাইলে আপনার এই যে অ্যারেগুলা জাভাস্ক্রিপ্টের যে অ্যারেগুলো, এগুলো হচ্ছে ডাইনামিক অ্যারে। আপনি চাইলে কিছুটা ওই যে ইয়ার মতো ভেক্টরের মতো, যেটা লেন্থ দ্যাট মিনস যে আপনি শুরুতে এই কান্ট্রির মধ্যে জাস্ট এই তিনটা ভ্যালু রেখে দিচ্ছেন, দ্যাট ডাজন্ট মিন যে এটার মধ্যে আর কোনো ভ্যালু সেট করা যাবে না বা দেওয়া যাবে না। আপনি চাইলে এই তিনটা ভ্যালু ছাড়াও এই তিনটার সাথে আরও কিছু ভ্যালু অ্যাড করতে পারেন। সো এই অ্যাডিংয়ের জন্য আমরা নর্মাল অ্যারে যদি দেখি, নর্মাল অ্যারের মধ্যে কি হয়? নর্মাল অ্যারের মধ্যে ফিক্সড একটা সাইজ থাকে, যে আমি শুরুতেই সাইজটা ডিক্লেয়ার করে নিচ্ছি যে আমার একটা অ্যারে হচ্ছে 5 সাইজের হবে সাপোজ। তার মানে আপনার ওই অ্যারেটার মধ্যে 5টা বক্স থাকবে, যে বক্সগুলোর মধ্যে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। কিন্তু এইটার মধ্যে লাইক জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি যখন অ্যারে করবেন, অ্যারেটা আপনার ডাইনামিক হবে। ডাইনামিক মিন্স আপনি ধরেন ফার্স্টে 3টা দিচ্ছেন, বাট পরবর্তীতে মনে হচ্ছে আপনার কান্ট্রির মধ্যে আরও কিছু কান্ট্রি ঢোকানো উচিত, তো তখন হচ্ছে আপনি এটার মধ্যে পুশ করবেন। দেখি কান্ট্রির মধ্যে একটা বিষয় বলেন। আমরা তো সি প্লাস প্লাস জাভা লিখছি, প্রত্যেকটা ফাংশনের উপরে এই ফার্স্ট ব্র্যাকেট থাকে। এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট বলতে লেন্থ দিছিলেন যে লেন্থ ও না, জাভাস্ক্রিপ্টে মানে লেন্থ দিয়ে আপনি ব্র্যাকেট দিতে চাচ্ছেন? জি না, আমরা তো অন্যান্য এটা অ্যাকচুয়ালি আপনার মনে হয় কোন একটা লাইক কি বলবো অবজেক্ট হিসেবে কল করা হয়েছে এরকম, ঠিক
আছে, যে লেন্থটার মধ্যে আপনার এই কান্ট্রি লেন্থটা আছে এটা একটা ভ্যারিয়েবল হিসেবে আসতেছে, এটা কোনো ফাংশন না। ফাংশন না। না। আচ্ছা পুশের মধ্যে যদি আমি চাই আরো কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হচ্ছে ইউএস না? না অস্ট্রেলিয়া কি? না জানি না। আচ্ছা ফুল ফর্ম লিখি। অস্ট্রেলিয়া আই ডোন্ট নো বানান হয়েছে নাকি। এটা যদি হয় তাহলে এখন যদি আমি console.log দিয়ে আমি হচ্ছে আপনারা ওবি কোন পর্যন্ত গেছেন? ওপি লাস্ট ইন মাইনাস ধরছে। হ্যাঁ তা তো অনেক দূর চলে গেছেন। তাহলে তো আপনাদের এই যে এটা বোঝার কথা যে ডট লেন্থ কেন কাজ করছে, তাই না? কারণ ডট, হ্যাঁ ডট দিয়ে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে কান্ট্রি একটা অবজেক্টের মতো কাজ করছে এখানে, এন্ড কান্ট্রির অবজেক্টের মধ্যে বাই ডিফল্ট অবজেক্ট, ঠিক আছে, যেটার লেন্থ অলরেডি ও হচ্ছে মানে অবজেক্ট ক্লাসে চলে গেছে। অবজেক্ট ক্লাস বলতে একটা ক্লাস হিসেবে একটা কনসিডার হচ্ছে, মানে সেই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে কান্ট্রি, এন্ড কান্ট্রির একটা অ্যাট্রিবিউটস হচ্ছে আপনার লেন্থ, ঠিক আছে? যে একটা ক্লাসের জন্য যেরকম এই যে 4 আসছে এখন, তার মানে আপনার বিডি ইউকে কানাডা ছাড়াও হচ্ছে আপনার অস্ট্রেলিয়া আর একটা নতুন এলিমেন্ট অ্যাড হয়েছে, যার কারণে এটা লেন্থ দেখাচ্ছে 4। আজকে পর্যন্ত থাকবে। আচ্ছা ফর ইচটা জাস্ট দেখাই। ফর ইচ লুপটা হচ্ছে লাইক আপনার নরমাল লুপের মতো। একটু শুনেন, ছেড়ে দিব, তাড়াতাড়ি ছেড়ে দিব, একটু শুনুন। আচ্ছা ফর ইচ লুপটা হচ্ছে একদম ফর লুপের মতো, বাট ডিফারেন্স ইজ আপনি ফর লুপে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করার জন্য আপনার যে 0 দিতে হচ্ছে এবং এক এক করে বাড়াতে হচ্ছে এবং শেষ পর্যন্ত যেতে হচ্ছে, এগুলো সবকিছু আপনার নিজের লিখে দেওয়া লাগতেছে। বাট ফর ইচ লুপ দিয়ে আপনি কি করতে পারবেন, ফর ইচ লুপ দিয়ে জাস্ট আপনি একটা অ্যারের নাম দিয়ে দিবেন, ও পুরোটা অ্যারে একা একাই ট্রাভার্স করে ফেলবে। আপনার কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে মানে কোথায় কি এন্ড করতে হবে কিছু আপনার মেনশন করার দরকার নেই। সো ফর ইচ দিয়ে যদি করি, ইয়ার নাম লিখতে হবে। আচ্ছা অ্যারে ডট যদি অ্যারে হচ্ছে আমার কান্ট্রি ডট, এইখানে হচ্ছে লাইক আপনি এখন একটা যে কে নিলাম সাপোজ, সো কে নিলে হচ্ছে মিটিং আর লাগবে না, সবাই দুটো জিনিস দেখাবো। আচ্ছা এখানে এখন আপনি জাস্ট কে এর মধ্যে, তার মানে কান্ট্রির এক একটা এলিমেন্ট কে এর মধ্যে এসে হচ্ছে থাকবে। সো আপনি যদি এক একটা এলিমেন্ট প্রিন্ট করতে চান সিম্পলি জাস্ট কে এর ভ্যালুগুলো শো করবেন। এই যে দেখেন এখন আসছে বিডি ইউকে কানাডা এন্ড অস্ট্রেলিয়া, এই কয়েকটা আসছে। এটা হচ্ছে ফর লুপ। এন্ড পুশ ছাড়াও হচ্ছে আপনার পপ করা যায়। পপ মানে হচ্ছে সবার লাস্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিলিট করে দেওয়া, হ্যাঁ সেটা হচ্ছে আপনি অ্যারে থেকে ডিলিট করে দিবেন। সো আমি যদি এইখানে দেখেন লেন্থের পর লেন্থ আসছে 4টা, এরপর যদি কান্ট্রিটা পপ করে দেয় তার মানে লাস্ট একটা এলিমেন্ট দেখবেন আসবে না।
এই যে দেখেন লাস্টে অস্ট্রেলিয়া আবার বাদ চলে গেছে, কারণ পপ করে দিচ্ছে লাস্ট ইভেন্টটা। কি বললেন, কে জানে কি বললেন? এটা হচ্ছে fruits dot shift, এটা হচ্ছে লাইক আপনার ফার্স্ট স্টেপটা হচ্ছে ইয়া করে দিবে, কারণ এটা হচ্ছে শিফট করবে তো, সো শিফট করলে আপনার শুরুটা চলে যাবে। সো তার মানে ফার্স্ট স্টেপটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে হচ্ছে শিফট দিবেন, অ্যান্ড আনশিফট হচ্ছে দ্যাট মিনস আপনি ফার্স্টে একটা যদি কিছু অ্যাড করতে চান। এই কয়েকটা হচ্ছে আপনার অ্যাডিং অ্যান্ড রিমুভিং এর জন্য। আমি আসলে ওকে, তার মানে আপনার একটা অ্যারেকে ভাঙতে আপনার হচ্ছে লাইক স্লাইসটা ইউজ করা হয়। যেমন ধরেন আপনি স্লাইসের পর এখানে দুইটা আপনার অপশন থাকবে, একটা হচ্ছে স্টার্ট ইন্ডেক্স আর একটা হচ্ছে এন্ড ইন্ডেক্স। তো আপনার এখানে সাপোজ যদি 4টা থাকে, পপটা যদি না করি, সো আমার এখানে কি 4টা ইন্ডেক্স আছে, তো আমি চাচ্ছি সেকেন্ড অ্যান্ড থার্ড ইন্ডেক্সকে আলাদা একটা জায়গায় রাখতে বা আলাদা কোথাও ইউজ করতে। সো সেই হিসেবে আপনার একটা রেঞ্জের ভ্যালুটাকে আপনি ওইটা আলাদা করে একটা কপি বানাচ্ছেন, ঠিক আছে? আপনার শুরুর যে অ্যারেটা থাকবে ওটা কিন্তু চেঞ্জ হবে না। আপনি জাস্ট কি করছেন, আপনার এক্সিস্টিং অ্যারে থেকে আপনি কিছু পার্ট হচ্ছে আলাদা করে নিচ্ছেন, ঠিক আছে? আপনার হচ্ছে মানে ধরেন আপনার একটা অ্যারে, ঠিক আছে? অ্যারেটার কয়েকটা একটা রেঞ্জ, মানে ইন্ডেক্স আছে না, ইন্ডেক্স তো চিনি, ইন্ডেক্সের একটা রেঞ্জের মধ্যকার ভ্যালু যদি আপনি লাইক কপি করতে চান সেই ক্ষেত্রে আপনার স্লাইসিং ইউজ করা হয়। অ্যান্ড সেখানে হচ্ছে আপনার স্টার্ট ইন্ডেক্স থাকবে, এন্ড ইন্ডেক্স থাকবে, অ্যান্ড এই অ্যারেটার স্টার্ট অ্যান্ড এন্ড ইন্ডেক্সের জিনিসগুলো নিয়ে আপনার আলাদা একটা কপি করবে, যেটা আপনার আলাদা একটা অ্যারের মতো ক্রিয়েট করবে। এই যে এক্সট্রাক্ট, আপনার এখানে আরেকটা অ্যারের মধ্যে যদি আমি রাখি, সাপোজ শর্ট, এখন আমি যদি এখানে শর্ট দিই, ঠিক আছে, কন্ট্রোল এস যদি দিই, আচ্ছা এখানে দেখেন এখন আপনার কি এসে আছে, অস্ট্রেলিয়া অ্যান্ড সিএন আছে না, কারণ আপনার হচ্ছে আপনি এই যে 2 থেকে 3 পর্যন্ত আপনার ইন্ডেক্স আছে, 0 থেকে 3 পর্যন্ত, আপনি 2 আর 3টা হচ্ছে
স্লাইস করে আপনি শর্টের মধ্যে রাখছেন, বাট তার মানে কিন্তু আপনার এই না যে আপনার আগের অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি কান্ট্রি অ্যারেটা প্রিন্ট করি, দেখেন কান্ট্রি অ্যারেটা ঠিক আছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে কে আসছেন? পরবর্তীতে কে আসছেন? অ্যাটেন্ডেন্স দিন 059। তারপর কত?